গুড মর্নিং, আমি আবির। তবে আপনারা আমার ফিল্টুও বলতে পারেন। আসলে সবাই সেই নামেই ডাকে তো আমায়, সেই জন্য এখন আর গায়ে লাগে না। তবে একটা জিনিস জানেন তো, মানুষে তো অনেক কথাই বলে, তারা আমাকে যতই ফিল্টু বলুক, আমি কিন্তু আজও মনে প্রাণে বিশ্বাস করি মানুষ হিসাবে আমি কিন্তু কখনো ফিল্টু নই। যাই হোক, অনেক গল্প হয়ে গেল আপনাদের সাথে, এবার শুরু করা যাক আমার গল্প, অর্থাৎ এক ফিল্টুর গল্প। কি রে, দুদিন হয়ে গেল তোকে ফোন করছি, একটা বারের জন্য ফোন ধরলি না, না তো কল ব্যাক করলি। কিছু কি সমস্যা হচ্ছে আমাকে বল। আর কি এক্সপেক্ট করিস তুই আমার থেকে? এবারে ইন্টারভিউটা ক্র্যাক করতে পারলি না, আজ বাদে কাল তুই নিজে কি খাবি তারই কোনো ঠিক নেই। আঙ্কেল আন্টি তো সারা জীবন থাকবে না, এই কথাগুলো ভেবে দেখেছিস কোনোদিন? কি করব বল, আমি তো আমার 100% দিয়েছি রে। আমার তরফ থেকে তো কোনো ঘাটতি নেই, না তো আমি আমার পড়াশোনায় কোনো ফাঁকি দিয়েছিলাম, কিন্তু তার সত্ত্বেও আমি একটা ইন্টারভিউ ক্র্যাক করতে পারিনি। আমায় আর একটু টাইম দে, তুই আমার উপর ভরসা রাখ। দেখ, ঠিক আমি কিছু না কিছু ব্যবস্থা করবো, সমস্ত কিছু ঠিক করে দেবো, জাস্ট আমাকে আর সময় দিয়ে লাভ নেই রে তোকে, তুই ফেলিয়ার ছিলিস আর থাকবিও, অ্যাজ এটা পার্মানেন্ট, কারণ এটা কোনোদিনই বদলানোর নয়। আর সত্যি বলতে কি, এই রিলেশনশিপে না আমিও এবার টায়ার্ড হয়ে গেছি, তাই আমাদের ব্রেকআপ করে নেওয়া উচিত। ভালো থাকিস রে, গুড বাই ফরএভার। মানে কি বলছিস, আমাদের এতদিনের সম্পর্ক তুই ভেঙে দিবি? মানে হ্যালো হ্যালো, আমাদের এত দিনের সম্পর্কটা ও ভেঙে দিল, একটা বারের জন্য ভাবলো না, সময়ও দিল না আমাকে। খেতে আয় আবির। আমার আমার খিদে নেই, যে তুমি খেয়ে নাও, আমার শরীরটা ভালো লাগছে না, তুমি বাবা খেয়ে নাও। সংসার চালানোর জন্য একটা টাকা দেওয়ার মুরত নেই, আবার ঢং। খেলে খাবি, না খেলে না খাবি। প্রথমে ও, তারপর মা। সময় থাকতে থাকতে আজ আমার কাছে একটা জিনিস স্পষ্ট, এই যে এতদিন ধরে আমি এত পড়াশোনা করলাম, এত নম্বর আনলাম, এত ডিগ্রি করলাম, দেখো তার কিন্তু আজ কোনো ভ্যালু নেই। আগে ভালো নম্বর পেলে মা বাবাই সবাইকে বলতো আমার ছেলে এই পেয়েছে, তনুশ্রী আমার গার্লফ্রেন্ড, না না, এখন তো অবশ্য এক্স, ওর খুশি আলাদাই, সবাইকে বলতো আমার বয়ফ্রেন্ড এইবারে টপ। কিন্তু আজ দেখো, এই পরিবারের জন্য দুটো পয়সা রোজগার করতে পারছি না বলে সেসবের তো কোনো ভ্যালুই নেই। এতদিনের কষ্ট পরিশ্রম, অবশ্য আমি কিন্তু এমন না যে আমি চেষ্টা করিনি, আমি চেষ্টা প্রতিনিয়ত করেছি, তা সত্ত্বেও যদি না হয় তখন তো আমার আর কিছু করার নেই, তাও চেষ্টা করেছি, দিনের পর দিন করেছি। এতদিনের এক্সপিরিয়েন্স আমি একটা জিনিস বলতে পারি, যে সকল মানুষেরা মোটিভেশন দিয়ে বলে না মানি ক্যান নট বাই হ্যাপিনেস, তারা সব বোকা, আজগুবি কথা বলে মোটিভেশনের নামে, তারা বাস্তবটা দেখে না। থাক, আজ গল্প শুরু থেকে অনেক বকেছি, অনেক বকেছি,
আজ তবে এই আবির না ফেলটু তার ইতি টানার সময় এসেছে। আজ আমার গল্পের শেষ অধ্যায়, বিদায়, এক ফেলটুর বিদায়।